ওরে আমার মা রে, বোন রে, আব্দুর রহমান এক পা করে জাহান্নামের দিকে ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, ধীরে 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 জাহান্নামের দিকে যেছে। আব্দুর রহিম কি করছে? আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা, ও জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়তে শুরু করে দিয়েছে। দ্রুত হাই স্পিডে দৌড়ছে। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয়। দুইজনকে আনা হলো, দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন আব্দুর রহমান, তোমাকে আমি জাহান্নাম যেতে বলেছি, তো তুমি এত ধীরে যাচ্ছ কেন? তখনও বলছে আল্লাহ আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে। তুই একবার করে আল্লাহর দিকে তাকা, যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে। আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন, তাই বারবার তাকাচ্ছিলাম। বলে তোকে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব? বলে হ্যাঁ, এখন আমার আশা আছে। আপনি তো কোরআনে বলেছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাশ করিও না। আমি জাহান্নাম গেলেও শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম, অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম। আল্লাহ বলবে দাঁড়া। এবার আব্দুর রহিমকে বলবে জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে খারাপ জায়গা। জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলছে, জাহান্নামীদের খাবার আলাদা, নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন। তখন আল্লাহ বলবে তুই যে জাহান্নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন? তখন আল্লাহকে আব্দুর রহিম বলবে মাবুদ রে, তোমাকে মানিনি, তোমার দিন মানিনি, ভালো কাজ জীবনে করিনি, এর জন্য জাহান্নাম যেছিলাম। কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম জাহান্নাম যা, তখন আমি গতিটা আরো বাড়িয়ে নিলাম, এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাই। তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারিনি, অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায়। আমার এটাও তো আল্লাহ, আপনার উপরে আমার একটা ছিল যে আমি জাহান্নাম গেলেও জাহান্নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান্নামে এসেছি, আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি। আমার রব বলবে তোদের দুইজনকে মাফ করেছি, জান্নাত চলে যা। এরকম হাদিস অনেক আছে বন্ধুরে। একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে মাটি মাখবে, আর চিৎকার করবে, এত জোর চিৎকার করবে ময়দানকে তোলপাড় লাগিয়ে দেবে। খালি বলবে আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। কেমন আছো? আমাকে একটা নেকি দাও। আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা দিবে, একটা নেকির জন্য জাহান্নাম আমি শেষ, আমি শেষ। চিৎকার মারছে, আর হিসাব হয়ে গেছে। জাহান্নামে সব লাইন দিয়ে ঢুকছে, ওই জাহান্নামের লাইনে একজন দাঁড়িয়েছে, ওকে ডাকছে, এই চিল্লাস না, এদিকে আয়, আয় আমার দিকে আয়। ই তখন বললো তোর কাছে যে কি হবে, তুই তো জাহান্নাম ঢুকবি, ফয়সালা হয়ে গেছে। আয় তোকে ডাকছি, আয় আমার কাছে আয়। কি হয়েছে তোর? বলে আমার একটা নেকি নাই রে ভাই, এর জন্য জাহান্নাম। বলে আমার তো সবই গোনা, খালি একটা নেকি, এদের জাহান্নাম দিয়েছি। যাও কি করবো, নসিবে আছে, জীবনে ভালো কাজ করিনি। তো একটা কাজ কর, তুই আমার নেকিটা নিয়ে চলে যা। নেকিটা পেয়ে ও যে খুশি হবে, আল্লাহ ফয়সালা দেন। আল্লাহ জানে না কে দিয়েছে, কোথা দিয়েছে, নেকি দিয়েছে, সব খবর আল্লাহর কাছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে? আজকের দিনে সে আবার কত বড় দাতা রে, আমার কাছে কি নেকির অভাব ছিল? আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না? ধরিলেই তো থাকে, এবারই ধরবে। ওই জাহান্নামের মুখে ঢুকতে হয়েছে, বলে এই শোন শোন শোন, তোকে আল্লাহ ডেকেছে। বলে লাভ নাই, লাভ নাই। বলে তোকে ডেকেছে, লাভ আছে না লস আছে? চল আল্লাহর কাছে। ধরে নিয়ে যাবে।
রব্বুল আলামিন বলবে তুমি কি নেকি দিয়েছো? বলে জি হ্যাঁ রব্বুল আলামিন আমি নেকি দিয়ে দিয়েছি। বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে, এটা তো দান করার দিন নয়, মানুষ নিজেকে নিয়ে নাফসি 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 করছে, আর তুমি আজকের দিনে দান করেছো। কেন তুমি দান করলে বলো? বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম, আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম। তবে আমি দেখে নিলাম আমার একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক, আল্লাহ সবই জানেন, তারপরও প্রশ্নগুলো করবেন। এরপরে আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে, তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো, তা আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না? আমি তোমাকেও মাফ করে দিয়েছি, দুজনেই জান্নাতে যাও। অনেক হাদিস এইভাবে বুখারী শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন। তাই আমি বললাম কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হুকুকুল্লাহ। হুকুকুল্লাহটা বেশি ভয় নাই, আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন। কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হুকুকুল ইবাদ, ইবাদ মানে গোলাম, গোলামে গোলামে ঝগড়া। গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পুঙ্খানুভাবে হবে। শুধু এটাও নয়, মুফাসসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম, শূকর আল্লাহর গোলাম, বিড়াল আল্লাহর গোলাম। একটা মেয়ে, বেশ্যা মেয়ে, রান্ডি মেয়ে, সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল, আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল। নামাজি মেয়ে, তেলাওয়াত करने वाला মেয়ে, কোরআন পড়নে वाला মেয়ে, তাহাজ্জুদ পড়নে वाला মেয়ে বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল, তা তার ঠিকানা জাহান্নাম হলো। কেন? এদেরও বিচার আছে। আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইট মেরে দিয়েছেন, আর কুত্তাটা 20-25 বার খালি কাঁ 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 করে কোন দিকে লুকিয়ে গেল। এইটারও বিচার কিয়ামতের মাঠে হবে, এইটারও বিচার হবে কিয়ামতের মাঠে। আল্লাহ ছাড়বেন না, হাদিস আছে এটার বিচার হবে। হুকুকুল্লাহ বিচারে যত লোক জান্নাতে যেতে পারবে, আর হুকুকুল ইবাদের যখন শুরু হবে, ভাইয়ের সঙ্গে কার ঝগড়া, কার সঙ্গে কার ঝামেলা, কে কাকে মেরেছে, কে কাকে অপমান করেছে, কে কাকে থাপ্পড় মেরেছে, এই রকম যখন শুরু হয়ে যাবে বন্ধুরা আমার, সেই কিয়ামতের মাঠে কেউ কাউকে মাফ করতে পারবে না, কেউ কাউকে করবে না। ও চাইবে এর ঘাড়ে পা দিয়ে জান্নাতে চলে যাই, এটাই আমার বড় সুযোগ। এর জন্য প্রত্যেকটি শ্রোতাকে বলছি, মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, পৃথিবীতে যদি কেউ কারোর সঙ্গে কোনো গুনাহ করেছেন, কেউ কারোর সঙ্গে যদি রাগারাগি করেছেন, মনোমালিন্য যদি হয়ে গেছে, এই পৃথিবীতেই তার লাফড়াটা শেষ করলেন, পৃথিবীতেই তার ঝামেলাটা মিটিয়েলেন, হাতে ধরে মাপ চেয়েলেন। বলেন কতজনকে কত ছোট উঁচু নিচু বড় কথা বলেছি, পারবেন কি তাকে খুঁজে বের করে মাফ নিতে? কার গালে তুমি থাপ্পড় মেরেছো, পারবে কি তাকে খুঁজে বের করে নিয়ে মাফ করে নিতে? এটা তোমার দ্বারা হবে না, তুমি সুযোগও পাবে না, তুমি বুঝতেও পারবে না কখন কাকে কোন জায়গায় থাপ্পড় মেরেছো। এর জন্য আমি বলছি বন্ধুরে, হুকুকুল ইবাদের যখন বিচার চলবে, এক তিল কেউ কাউকে মাফ করবে না। কতজনের মাল মেরে দিয়েছি, কতজনের আমানতের খিয়ানতি করেছে, টাকা পয়সাকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারেনি। এই জিনিসগুলি যখন পৃথিবীর বুকে বিচার, কিয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে, সেই দিন কেউ কাউকে মাফ করবে না, আর কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না। অতএব হুকুকুল ইবাদকে গুনে গুনে খুঁজে খুঁজে যার সঙ্গে আপনার ছোট বড় কথা হয়ে গেছে, তার হাতটা ধরে পৃথিবীতেই মাপ নিয়ে নিতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এর নাম হলো কিয়ামত। কিয়ামতের আদালতে কোনো রকম ক্ষমা করা যাবে না।